ঝিনাইদহ ৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল ফোন সহ অন্য আলামত উদ্ধারে ঝিনাইদহে চালানো অভিযান শেষ হয়েছে। বুধবার ২৬শে জুন চালানো এ অভিযানে উপস্থিত ছিলেন ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে গ্যাসবাবুর কোনো ফোন এখনও পাওয়া যায়নি। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝিনাইদহ শহরকে কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখে। বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে। শহরের পায়রা চত্বরের উত্তর পাশে একটি পুকুরে জেলে নামিয়ে মোবাইল ফোন উদ্ধারের অভিযান চালানো হয়। সেখান থেকে প্রাথমিক অভিযান শেষ করে পরে শহরের স্টেডিয়াম এলাকায় আরেকটি পুকুরে অভিযান চালানো হয়। সেখানে অভিযানের এক পর্যায়ে ডিবি প্রধান হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের মোট ৭ জন অংশ নেন। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছি, বাকি ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক না কেন আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। কোনো ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। আনার হত্যায় বেরিয়ে আসছে আওয়ামী লীগের বাগা নেতাদের নাম। সংশ্লিষ্টদের ধারণা তদন্তে অনেকেই ফেঁসে যাবেন। এ সময় আনার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আয়ু, ডিএমপির ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসেন ডিবি প্রধান। গত ৬ জুন রাত ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাসবাবুকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক বাবু এমপি আনোয়ারুল আজিমের আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয়। গ্যাসবাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে মোবাইল ফোনগুলো কোথায় ফেলেছেন তা তিনি বলেছেন। তারই ধারাবাহিকতায় আদালতের কাছে আবেদন করা হয় বাবুকে সঙ্গে নিয়ে আলামত উদ্ধারের চেষ্টা করা হবে। গ্যাসবাবু আদালতে বলেছেন, একজন নেতার নির্দেশে তিনি আশেপাশের কোনো এক নালা বা পুকুরে ফেলে দিয়েছেন মোবাইল ফোন। গত ১২ই মে ভারত কলকাতা চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হয়েছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনোয়ার ৫৭। ২২ মে সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসনের ফ্ল্যাটে পরে তাকে হত্যা করা হয়েছে এমন আলামত পাওয়া গেলেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিৎসার প্রয়োজনে পশ্চিমবঙ্গে যাওয়ার পর কলকাতার বরহানগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে প্রথমে উঠেছিলেন আনার। তিনি নিখোঁজ হওয়ার পর গত ১৮ই মে কলকাতার বরহানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বাংলাদেশি আমেরিকান আখতারুজ্জামান কলকাতায় গিয়েছিলেন আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সে আখতারুজ্জামানের ভাড়া বাসায় খুন করা হয় আনারকে। ঘটনার দিন ৪ জন আখতারুজ্জামানের ফ্ল্যাটে যান। সিসিটিভিতে দেখা যায় ৩ জন বেরিয়ে এসেছেন শুধু এমপি আনার ছাড়া। ডেস্ক রিপোর্ট, মাটির মায়া টেলিভিশন।